গত জুমায় বিভিন্ন ঘটনা বলেছি, আজকে আর একটি ঘটনা বলতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, উম্মতের কান্ডারি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে অভিযানের যুদ্ধের সেনাপতি বানিয়ে দিয়ে উনাকে অভিযান পরিচালনা করার জন্য পাঠালেন। যখন তিনি অনেক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অভিযানে বের হলেন, তখন অভিযানে থাকাকালীন এই সেনাপতি সাহাবী তিনি প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করেন। কিন্তু অভিযান থাকাকালীন সময়ে সাহাবায়ে কেরাম কোনো কথা বলেন না, কারণ নেতার আনুগত্য করা ওয়াজিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নেতা বানিয়েছেন, যাকে এই অভিযানের নেতৃত্বের আসনে সমাসীন করে দিয়েছেন, যার নেতৃত্বে এই বাহিনীকে পাঠিয়েছেন, তিনি নেতৃত্ব বহন করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অভিযানে বের হলেন, যুদ্ধে বের হলেন। সেখানে গিয়ে প্রত্যেক ওয়াক্ত নামাজ সূরা ইখলাস দিয়ে পড়ান। বুঝেছে? এরপরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন অভিযান থেকে যখন ফিরলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবীকে আমাদের নেতা বানিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন, অভিযানে পাঠিয়েছেন, তিনি যতদিন আমাদের নেতৃত্ব দিয়েছিলেন, যত ওয়াক্ত নামাজ পড়িয়েছিলেন, সব নামাজের মধ্যে তিনি সূরা ইখলাস পাঠ করেন। আল্লাহর নবী, উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যাও যাও, তোমাদের নেতাকে জিজ্ঞাসা করো, তোমাদের নেতা কেন অভিযানে থাকাকালীন সময়ে প্রত্যেক ওয়াক্ত নামাজে সূরা ইখলাস পাঠ করলো, তার কাছে জানো। একজন সাহাবী গেলেন আর বললেন, আমাদের নেতা আপনার নেতৃত্বে, আপনার আনুগত্যে আমরা যুদ্ধ অভিযান সময়ে কোনো কথা বলি নাই, কিন্তু আমাদের মনে একটা খটকা বাজেছে যে আপনি তো কোরআন শরীফের অসংখ্য অগণিত সূরা আপনি জানেন, জানা সত্ত্বেও আপনি সূরা ইখলাস কেন আপনি প্রত্যেক নামাজের মধ্যে পড়লেন, তার জবাব দাও। আরেকজন লোককে কে পাঠাইছে? আল্লাহর রাসূল। আর কার কাছে? যিনি ওই যুদ্ধের ময়দানে অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন, সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। তখন নেতা বললেন যে এই সূরা আমি মহব্বত করি, ভালোবাসি। কেন আপনি এই সূরা ইখলাসকে মহব্বত করেন, ভালোবাসেন? তিনি বললেন, এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায়, এই সূরার মধ্যে মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয় পাওয়া যায়।
এই সূরার মধ্যে আল্লাহর গুণগান পাওয়া যায়, এই সূরার মধ্যে তাওহীদ পাওয়া যায়, এই সূরার মধ্যে ইখলাস পাওয়া যায়, এই সূরার মধ্যে আল্লাহর মাহাত্ম্য, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব পাওয়া যায়, এই সূরার মধ্যে মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয় পাওয়া যায়। এই জন্য আমি আমার আল্লাহকে মহব্বত করি সবচাইতে বেশি, আমি আমার আল্লাহকে ভালোবাসি। এই জন্য আমি প্রত্যেক নামাজে আমি এই সূরা ইখলাস পাঠ করি। আল্লাহ রাসূল যেই সাহাবীকে পাঠিয়েছিলেন, ওই সাহাবী এসে আল্লাহর রাসূলকে এই জবাব দিলেন। এই জবাব শুনে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, যাও যাও, ওই সেনাপতিকে, ওই নেতাকে বলে দাও যে সূরা ইখলাস, মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয় এই সূরার মধ্যে থাকার কারণে ওই সেনাপতি এই সূরা ইখলাস, আল্লাহর মহব্বত আর ভালোবাসায় যদি পড়ে থাকেন, তাহলে তাকে সুসংবাদ দাও, এই সূরা ইখলাসের মহব্বত আর ভালোবাসা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। সুবহানাল্লাহ পড়ো। এই জন্য সূরা ইখলাসের মাহাত্ম্য এবং সূরা ইখলাসের গুরুত্ব আছে না নাই? আমি বিগত জুমায়